আজ চলে এসেছি মোচা চিংড়ির রেসিপি নিয়ে। আমি এখানে মোচা চিংড়ি ঘন্ট করবো বলে একটা বড় সাইজের মোচা নিয়েছি। প্রথমে মোচার খোলাগুলোকে এভাবে ছাড়িয়ে নিলাম। তারপরে এই মোচার ফুলগুলোর ছড়া থেকে এভাবে একসাথে কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। এই ছড়াগুলোকে একসাথে ছাড়িয়ে নিলে তাহলে কাটতে সুবিধা হবে। তারপরে এই মোচার ভিতরের অংশটা কিন্তু আমি কেটে নেব। হাতে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। এই ছড়াগুলোকে একসাথে ধরে নিয়ে এভাবে মোচার এই সাদা অংশটাকে তুলে নিলাম। তারপরে ছুরি দিয়ে এভাবে প্রেস করলে কিন্তু কাঠিগুলোকে একটু জোরে টেনে নিলে কাঠিগুলোকে উঠে আসবে। আমি এভাবে কিন্তু সব ছড়াগুলোকে একসাথে ধরে ধরেই কিন্তু কাটছি, তাহলে তাড়াতাড়ি কেটে নেওয়া যাবে এবং খুব সহজেই কিন্তু কাটাটা হয়ে যাবে। এভাবে সব মোচাটাকে কেটে নিয়েছি। এবার মোচার সাদা অংশটাকে দু টুকরো করে নিয়েছি, নিয়ে আধখানা করে কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে একদম মিহি করে কেটে নিয়েছি। এবার সব মোচাটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়ে লবণ আর হলুদ দিয়ে দুটো সিটি দিয়ে দিয়েছি। তারপর মোচাটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিয়ে জলটাকে ঝিরোতে দিয়েছি। এবার কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/4 চামচ আস্ত জিরে ফোড়নে দিয়েছি। দিয়ে 1 টেবিল স্পুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর 1 টেবিল স্পুন টমেটো বাটা দিয়েছি। দিয়ে ভালো করে একটা পেঁয়াজ আর টমেটোটাকে একটু কষে নিচ্ছি। পেঁয়াজ টমেটো একটু বেশ নাড়াচাড়া করে নিয়ে তারপর আন্দাজ করে লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি। এবার কষতে কষতে যখন পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেল, তারপরে কিন্তু আমি আলুটা এখানে দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার অন্য একটা কড়াইতে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আলুটাকে আবারও একটু ভালো করে কষে নিলাম। আলুটা ভালো করে কষে নেওয়া হয়ে গেলে জল ঝরানো মোচাটা এবারে কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু কষে নিয়েছি। নিয়ে এবার চিংড়ি মাছগুলো মোচার মধ্যে দিয়ে আবারও একটু মোচার সঙ্গে আর চিংড়ি মাছটাকে ভালো করে ওলট পালট করে নিয়েছি। ভালো করে ওলট পালট করে নিয়ে এবার দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়েছি আর আন্দাজ করে অল্প একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে মিনিট 5 রেখে দিলাম। মোচাটা তো সেদ্ধ করাই ছিল, আলুটা আর একটু নরম হওয়ার জন্য ভালো করে চাপা দিয়ে রেখেছিলাম। এবার মিনিট 5 পর মোচাটা কিন্তু দেখলাম অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তারপরে 1 টিস্পুন চিনি দিয়ে ভালো করে আরেকটু মোচাটাকে ওলট পালট করে নিয়েছি। নিয়ে সবশেষে 1 টিস্পুন ঘি দিয়েছি, গাওয়া ঘি, আর 1/4 চামচ গরম মশলা দিয়েছি। দিয়ে ওভেনটাকে লো করে একদম মোচাটাকে ভালো করে শুকনো করে নিচ্ছে। তৈরি হয়ে গেল আমাদের মোচা চিংড়ির ঘন্ট। খুব সহজে খুব তাড়াতাড়ি মোচা চিংড়ি ঘন্ট কিন্তু হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে। গরম ভাতে এমন সুন্দর মোচা চিংড়ি ঘন্ট থাকলে কিন্তু আর কিছু দরকারই হবে না।